কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে পাহাড় কেটে সাবার করার অভিযোগ তুলেছেন এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের কাছে জিম্মি পাহাড়ে বসবাসরতরা। তারা বলছেন, শুধু পাহাড় নিধন নয়, স্থাপনা নির্মাণ করতে হলেও টাকা দিতে হয় মোটা অঙ্কের। অন্যথায় বন বিভাগের হুমকি দেখিয়ে মামলায় জড়ানো হয় অসহায় এসব মানুষকে। মামলা খাইছি, বাধা দিছি, আমি সরকারি সম্পদ রক্ষা করতে গিয়ে একটা নালি কাটা দিছি, ওই গাড়ি যেন না যেতে পারে, সেজন্য আমি মামলা খাইছি। আমার 40,000 টাকা দিতে হবে না, আমি 20,000 টাকা পারবি না। আমার গাড়ি নিয়ে মাল আনবো, আমার থেকে আমার 45,000 টাকা দিলে আমি ঘর বানতে, তোমরা ঘর বানতে পারবি। ফৌলা দিয়ে 20,000, আব্বা দিয়ে 10,000, আব্বা দিয়ে 16,000। এসব অভিযোগ অস্বীকার করে রেঞ্জ কর্মকর্তা বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। এদিকে এলাকাবাসীর এই অভিযোগ যার বিরুদ্ধে, তিনি বলছেন এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই চক্রান্তটা বুঝতেছে, আপনারা এরা একটু ধরেন, এরা মুখোশটা একটু বাইর করেন। আমরা গরিব মানুষ, আমাদের বাইর করিয়ে পাই থাকে। যারা এই সমস্ত চক্রান্ত এটা করতেছে, আমরা সব চিনি, এরা একটু ধরেন, এই বিড়ালটা একটু বাইর করেন। উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার বলেন, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ব্যাপারে তদন্ত চলছে, এই ধরনের অভিযোগ আসলে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কঠোর আইনগত ব্যবস্থা নেব। বিষয়টির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, টিটিএন।